এ অশ্রু কিংবা আহাজারি বেদনার নয়, পরিবার আর প্রিয়জনের সাথে মিলনের, হতাশার জীবন আর হাজারো না পাওয়া বঞ্চনা থেকে মুক্তির। এরা কেউ স্বপ্নেও ভাবেননি আবারও ফিরে পাবেন স্বাভাবিক জীবন, দেখা হবে প্রিয়জনের সাথে। চট্টগ্রাম সার্কিট হাউসে এলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দালালের খপ্পরে প্রায় 2 বছর ভিনদেশি কারাগারে বন্দী ছিলেন সবাই। তাদের কেউ নারায়ণগঞ্জ, কেউ টেকনাফ, কেউ বা কক্সবাজারের বাসিন্দা। কেউ মানব পাচারকারীদের হাতে অপহৃত হয়েছেন, কেউ বা স্বেচ্ছায় উন্নত জীবনের জন্য অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন। দেশে ফিরে জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদেরকে কিডন্যাপ করে টেকনাফ গুদামে ঢুকাই ফেলছিল। এখান থেকে আমরা বর্মার সামিলা বলে হয়েছে সেই জায়গার মধ্যে উঠছি। এখান থেকে আমাদেরকে মারধর করে আমরা 1,20,000 টাকা পর্যন্ত দিচ্ছি। সেখান থেকে আবার মালয়েশিয়ার বোর্ডে তুলে দিচ্ছি। মালয়েশিয়ার বোর্ডে তুলে দেওয়ার পরে রেঙ্গুর মধ্যে যাই আমরা ধরা গেছি। তারাতে কিডন্যাপ করবো এটা আমরা জানতাম না। আমরা চলতাম দেরি এক লগে, একসাথে বন্ধু ছিল। বান দিয়েছে হাতে, বান দেওয়ার সাথে আমি আর নেকা ব্যাগটা দিয়ে দিয়েছে আমার হাতে নেকা ব্যাগটা দিয়ে দিয়েছে। আমি আর কিছু চিনতেছি না ওখানে। তো ওখানে 7 দিন লাগছিল টেকনাফের মোড়ার মধ্যে। 7 দিন লাগার পর আমাদেরকে মায়ের মধ্যে পাচার করে দেয়। অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে দালাল ও মানব পাচারকারীদের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব, মুখোমুখি হয়েছেন মিয়ানমারে কারাগারে বন্দি জীবনের দুঃসহ স্মৃতি আর ভয়াবহ অভিজ্ঞতার। আমাদের মায়ানমারের পুলিশরা ধরা ফেলার পরে কুড়ে তোলার পরে 2 বছর জেল মারে। চিন্তা করছি মানে এরকম আর জীবনে ভুল করবো না, মানে বন্ধুদের ফাঁদে পরে এই কাজ করবো না। মালয়েশিয়া গিয়ে বৈধ পথে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো আমি। মঙ্গলবার নৌবাহিনীর জাহাজে দেশে ফেরেন তারা। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের জিম্মায় দেয়া হয় মিয়ানমার থেকে ফেরত 20 বাংলাদেশিকে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অন্য কোথাও কোনো বাংলাদেশি আটক থাকলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান। এই পথটা আমাদের পরিহার করা উচিত। আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে বৈধ পথে বিদেশ যাওয়ার যে চেষ্টা সেটা করা। আপনারাও সেটা মানুষকে আহ্বান করেন। এর আগে মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে ফেরার সময় 20 বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌঘাটিতে নোঙর করে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।